আসসালামু আলাইকুম। খুলনা ফ্রিল্যান্সার জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আপনাদের মাঝে, এবং আজকে আমরা দেখব কিভাবে ক্যানভার মাধ্যমে ডিজাইন করতে হয়। বিভিন্ন ধরনের লোগো, কভার ফটো, পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, বিভিন্ন ধরনের ভিডিও কিভাবে মেক করতে হয়, A to Z কিন্তু আমরা দেখব। এবং আজকের ভিডিওতে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সকল ধরনের বিষয় আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওতে। সো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের মূল ভিডিওতে। সো আমরা সরাসরি আমাদের একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি। এখানে ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমরা সার্চ বারে সার্চ করব canva.com। canva.com লিখে আমরা সার্চ করলাম, এবং canva.com লিখে সার্চ করার পর আমাদের কিন্তু আমাদের যে ক্যানভা অ্যাকাউন্টটা রয়েছে, আমাদের অ্যাকাউন্টে আমাদের ডিরেক্ট নিয়ে এসেছে। এবং ক্যানভায় আমরা বিভিন্ন ধরনের পোস্টার ডিজাইন, লোগো, কভার ইমেজ, ইউটিউব ব্যানার, লোগো কিন্তু আমরা চাইলে ডিজাইন করতে পারি। বাট এই ডিজাইনগুলো করার আগে আমরা একটু বেসিক কিছু বিষয় আমরা একটু কথাবার্তা বলে নিব। যেমন ক্যানভার কিন্তু দুই ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে, একটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট আর একটা হচ্ছে প্রো ভার্সনের অ্যাকাউন্ট। তো আপনি যদি ফ্রি অ্যাকাউন্টটা ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার টেমপ্লেটের কিছু লিমিটেশন থাকবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রো অ্যাকাউন্ট গুলো আমরা ইউজ করতে পারবো না। বাট আমরা যদি প্রো অ্যাকাউন্টটা যদি ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু সকল ধরনের টেমপ্লেটই আমরা ব্যবহার করতে পারবো। এবং ক্যানভা কিন্তু আমরা যারা ডিজিটাল মার্কেটার রয়েছি তাদের জন্য কিন্তু ক্যানভা একটা বেস্ট একটা টুলস। ক্যানভার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রিমিয়াম কোয়ালিটির লোগো, কাভার ইমেজ এবং বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল থেকে শুরু করে ব্যানার, ইমেজ, আমরা সোশ্যাল মিডিয়া পোস্টার আমরা ডিজাইন করতে পারবো ক্যানভা প্রো অ্যাকাউন্টের মাধ্যমে। সো এটা হচ্ছে আমাদের ক্যানভার ড্যাশবোর্ড। এইখানে আমাদের একটা সার্চ অপশন রয়েছে। এই সার্চ অপশন থেকে কিন্তু আমরা যে কোনো কিছু আমাদের প্রয়োজন হলে আমরা সার্চ করে সেটা কাস্টমাইজ করে নিতে পারবো। সো আমরা এখন দেখবো ফেসবুক লোগোটা আমরা কিভাবে তৈরি করব এবং কাস্টমাইজ কিভাবে করব। সো এখানে আমরা সার্চ অপশনে সার্চ করব ফেসবুক লোগো। ফেসবুক লোগো লিখে আমরা সার্চ করলাম। ফেসবুক লোগো লিখে সার্চ করার পর আমাদের সামনে এখানে দেখাচ্ছে 10,000 টেমপ্লেট আমাদের এখানে অ্যাভেলেবল রয়েছে, ক্যানভা টেমপ্লেটস। সো এইখান থেকে দেখেন আমাদের বিভিন্ন ধরনের প্রিমিয়াম কোয়ালিটি টেমপ্লেট রয়েছে। এইখান থেকে আমরা আমাদের পছন্দ মতো টেমপ্লেট গুলো আমরা ব্যবহার করে আমরা এই লোগো গুলো কাস্টমাইজ করে আমরা চাইলে ব্যবহার করতে পারবো। সো এইখানে আমি একটা লোগো একটু সিলেক্ট করি। আমি এই লোগোটা সিলেক্ট করব। এই লোগো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কাস্টমাইজ দিস টেমপ্লেটে আমি ক্লিক করব। কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করার পর আমাদের সামনে লোগোটা চলে আসবে। এখন আমরা চাইলে এই লোগোটা আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে আমরা এটা ব্যবহার করতে পারবো। কাস্টমাইজ করার জন্য আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার থেকে শুরু করে আমাদের টেক্সট কালার এবং আমাদের যে লোগোটা রয়েছে এইটা থেকে শুরু করে এভরিথিং আমরা কি করতে পারবো, কাস্টমাইজ করে আমরা লোগোটা ব্যবহার করতে পারবো। সো আমরা শুরুতে দেখবো যে টেক্সট গুলো আমরা আসলে কিভাবে কাস্টমাইজ করব। দেখেন আমরা টেক্সটের উপরে মাউসটা রাখার সাথে সাথে আমাদের টেক্সটের একটা বক্স কিন্তু চলে আসছে, এবং আমরা এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি ব্যাক স্পেসটা প্রেস করি, তাহলে আমাদের এই টেক্সটটা কিন্তু চলে যাবে, রিমুভ হয়ে যাবে। আমরা ব্যাক স্পেস প্রেস করলাম, আমাদের টেক্সটটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমরা চাইলে কিন্তু যে কোনো ধরনের টেক্সট আমরা এখানে ইনক্লুড করে দিতে পারি। আমরা এখানে একটা টেক্সট ইনক্লুড করে দিচ্ছি। আচ্ছা, এখন এই টেক্সটটা আমরা চাইলে, এইখানে আমাদের ফন্ট সাইজ রয়েছে, এই টেক্সটের ফন্ট সাইজটা আমরা চাইলে কম বেশি করতে পারবো। আমরা এখানে তীর আইকনের মাধ্যমে আমরা এটা এক লেভেলে একটু সোজা লেভেল করে দিচ্ছি আমরা এটা। এবং আমরা এটা একটু ছোট করে দিব। ফন্ট সাইজটা আমরা একটু ছোট করে দিচ্ছি। এখন এই টেক্সটটা আমরা চাইলে যে কোনো প্লেসে আমরা চাইলে মুভ করতে পারি। আমরা ডানে বামে উপরে নিচে আমরা যে কোনো একটা স্থানে কিন্তু এই টেক্সটটা আমরা চাইলে রাখতে পারি। আমরা টেক্সটটা এখানে রাখলাম। আমরা এখন এই টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে দেব। কালার চেঞ্জ করার জন্য আমরা সেম ভাবে আমরা এই টেক্সটটা ডাবল ক্লিক এর মাধ্যমে সিলেক্ট করে নিব। দেন আমাদের টেক্সট কালার নামে যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমরা এখানে বিভিন্ন ধরনের কালার দেখতে পাচ্ছি।
এছাড়াও প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি, এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের হিউজ পরিমাণে কালার পেয়ে যাব। এছাড়াও কালার কোডের মাধ্যমে আমরা চাইলে কালার গুলো ব্যবহার করতে পারবো। সো এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে দিচ্ছি, আমরা এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। আমি এই কালারটা আমার সিলেক্ট হয়ে গেছে। এইভাবে আমরা চাইলে প্রতিটা টেক্সট আমরা এইভাবে কাস্টমাইজ করতে পারবো। টেক্সটের আমাদের যে ফন্ট সাইজ রয়েছে, স্টাইল রয়েছে, এবং টেক্সটের যেই ডিজাইন গুলো রয়েছে এবং টেক্সটের সাইজ গুলো আমরা ছোট বড় চাইলে করতে পারবো। এবং নিচেও আমাদের আরো একটা টেক্সট রয়েছে, আমরা চাইলে এই টেক্সটটাও আমরা সেম ভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো। আমরা এই টেক্সট আপাতত কাস্টমাইজ করছি না। এবং এইখানে আমাদের দেখি টেক্সটের উপর একটা লোগো রয়েছে, এই লোগোটাও আমরা চাইলে সেম ভাবে কাস্টমাইজ করতে পারবো। উপরে নিচে ডানে বামেও আমরা এই লোগোটা ব্যবহার করতে পারবো। এবং আমরা এখানে দেখছি যে আমাদের এখানে আরো একটা ডিজাইন কিন্তু ব্যাকগ্রাউন্ডে রয়েছে, এই ডিজাইনটাও আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবো। আচ্ছা, আমরা এইখানে আমাদের যে গ্লাসটা রয়েছে, এই গ্লাসের কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব। এই গ্লাসের কালারটা আমাদের দুইটা কালার রয়েছে এখানে, একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আরেকটা হচ্ছে ব্লু কালার। সো এই কালারটা আমরা চেঞ্জ করে দেব। আমরা ব্ল্যাকের পরিবর্তে আমরা এটা দিয়ে দিব হচ্ছে ইয়েলোটা দিব আমরা। এবং ইয়েলো না, আমরা এই কালারটা দিব। এবং ব্লুর পরিবর্তে আমরা দিব হচ্ছে রেড কালার। আচ্ছা, রেড কালারটা ভালো দেখাচ্ছে না, আমরা কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা, আমাদের ইয়েলো কালার থাকে এটা। আচ্ছা, এই কালারটা রাখলাম। তাহলে দেখেন আমরা এখানে কি কি করলাম, আমরা এখানে টেক্সটটা কাস্টমাইজ করলাম এবং আমাদের এখানে যে লোগোটা রয়েছে লোগোটাও আমরা কাস্টমাইজ করলাম। এখন আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা রয়েছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরবর্তীতে এইখানে আমাদের দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা দেখাচ্ছে হোয়াইট কালার রয়েছে। এখানে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারেও কালারটা চেঞ্জ করে নিতে পারবো। এইখানে আমি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা দিচ্ছি আপাতত। ব্ল্যাক কালারটা আমরা দিয়ে দিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এইটা আমরা কাস্টমাইজ করলাম। এছাড়াও দেখেন আমাদের বাম কর্নারে কিছু ট্যাব আমাদের রয়েছে, এই ট্যাবের কাজগুলো আমরা জানবো এখন। শুরুতে আমাদের রয়েছে ডিজাইন। ডিজাইন থেকে আমরা আরো বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাব। এখান থেকে নতুন নতুন ডিজাইন নিয়েও কিন্তু আমরা চাইলে এখানে কাজ করতে পারবো। হিউজ পরিমাণে ডিজাইন কিন্তু আমাদের এখানে রয়েছে। এরপরে আছে আমাদের সেকেন্ড অপশন এলিমেন্টস। এলিমেন্টস এ কিন্তু আমাদের হিউজ পরিমাণে অপশন রয়েছে। সো আমরা কয়েকটা অপশন দেখার চেষ্টা করব। শুরুতে আমাদের রয়েছে শেপ। আমি যদি সি অল এ ক্লিক করি, এখানে আমাদের বিভিন্ন ধরনের লাইন শেপ রয়েছে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের শেপ কিন্তু আমাদের এখানে রয়েছে। সো এই শেপ গুলো আমরা চাইলে আমাদের লোগোতে ব্যবহার করতে পারবো। আমি এখানে একটা শেপ একটু ব্যবহার করব এখন। আমি এই লাভ শেপটা ক্লিক করলাম। লাভ শেপে ক্লিক করার পর আমাদের শেপটা চলে আসবে এখানে। আচ্ছা, আমাদের শেপটা হয়তো বা চলে আসছে, বাট আমাদের কালারটা ব্ল্যাক কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং এই শেপের কালার ব্ল্যাক থাকার কারণে আমাদের শেপটা হয়তো বা এখানে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা আরেকটা শেপ নিয়ে দেখি। আচ্ছা, আমাদের আচ্ছা আমরা এই শেপটা এখানে নিব। আমরা শেপে ক্লিক করলাম, শেপে ক্লিক করার সাথে সাথে আমাদের শেপটা কিন্তু চলে আসছে এখন। আচ্ছা, আমরা এই শেপটা নিব না, আমরা হচ্ছে এই শেপটা নিব। এই শেপটা নিব। শেপে ক্লিক করার সাথে সাথে আমাদের শেপটা কিন্তু চলে আসছে। এখন এই শেপের কালারটাও কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখানে আমরা কালারের অপশনটা দেখতে পাচ্ছি। কালারে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে বিভিন্ন ধরনের কালার চলে আসছে। এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে নিলাম। এখন এই শেপটা কিন্তু আমরা চাইলে ছোট বড় করে নিতে পারবো। আমি এই যে তীর আইকনের মাধ্যমে আমি শেপটা একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, শেপটা আমরা একটু ছোট করে নিলাম। আমরা কিন্তু চাইলে শেপটা ছোট বড় করে নিতে পারবো এবং উপরে নিচে ডানে বামেও আমরা শেপটা মুভ করাতে পারবো। আচ্ছা, তাহলে এখানে আমাদের বিভিন্ন ধরনের শেপ রয়েছে, আমরা কিন্তু চাইলে যে কোনো ধরনের শেপ আমরা এইভাবে ব্যবহার করতে পারবো। আমরা আবার একটু ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর এখানে আমাদের
বিভিন্ন ধরনের গ্রাফিক্স রয়েছে। আমরা যদি সি অল এ ক্লিক করি, এখানে আমাদের ম্যাজিক রিকমেন্ডেশন, এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি সি অল এ ক্লিক করি, এখানে দেখেন হিউজ পরিমাণে গ্রাফিক্স কিন্তু আমাদের রয়েছে। এই গ্রাফিক্স গুলো আমরা চাইলে আমাদের লোগোতে, আমাদের ব্যানারে আমরা ব্যবহার করতে পারবো। আমরা এখান থেকে একটা গ্রাফিক্স একটু সিলেক্ট করে দিচ্ছি। আমি এই গ্রাফিক্সটা সিলেক্ট করে দিলাম। এখানে আমাদের গ্রাফিক্সটা কিন্তু চলে আসছে, বাট আমাদের কালারটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে একটা ম্যাচ করে যাচ্ছে। সো যার কারণে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নিব। আমরা কালারে ক্লিক করলাম, এইখান থেকে আমরা একটা কালারটা চেঞ্জ করে নিলাম। এখন আমরা চাইলে এটাকে ডানে বামে উপরে নিচে আমরা এটা ব্যবহার করতে পারবো এবং আমরা এটা একটু ছোট করে নিচ্ছি। আমরা এটা ছোট করে আমরা এইভাবে কর্নারে এটা আমরা ইউজ করলাম। তো এখানে আমাদের হিউজ পরিমাণে গ্রাফিক্স কিন্তু রয়েছে। এই গ্রাফিক্স গুলো আমরা চাইলে আমাদের লোগোতে আমরা ব্যবহার করতে পারি। আমরা আবার একটু ব্যাকে চলে যাব। এরপর আমাদের এখানে রয়েছে গ্রাডিয়েন্ট। এখানে আমি যদি সি অলে ক্লিক করি, আমরা এইখানে বিভিন্ন ধরনের গ্রাডিয়েন্ট দেখতে পাচ্ছি। এই গ্রাডিয়েন্ট গুলো কিন্তু আমরা চাইলে আমাদের লোগোতে ব্যবহার করতে পারি। আমি এখানে একটা গ্রাডিয়েন্ট একটু সিলেক্ট করে দিই। আমি এইটা সিলেক্ট করে দিলাম। এইটা আমাদের এখানে চলে আসছে। এইভাবে আমরা এইটা কিন্তু এইভাবে আমরা যে কোনো স্থানে আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা এই গ্রেডিয়েন্ট গুলো ব্যবহার করতে পারবো। এবং এইটা আমরা ছোট বড় করে নিতে পারবো। আমরা এটা একটু বড় করে নিচ্ছি। এইভাবে আমরা গ্রেডিয়েন্ট গুলো ব্যবহার করতে পারবো। হিউজ পরিমাণে এখানে আমাদের কিন্তু কালেকশন রয়েছে। এইখানে আমাদের প্রয়োজন অনুসারে আমরা এই গ্রেডিয়েন্ট গুলো ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমরা আবার একটু নিচে চলে যাচ্ছি, ব্যাকে চলে যাচ্ছি। এরপর আমাদের এখানে আছে স্টিকার। এখানে সিওলে যদি আমি আবার ক্লিক করি, বিভিন্ন ধরনের স্টিকার আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো এখানে আমরা সিওলে ক্লিক করলে আরো বিভিন্ন ধরনের স্টিকার, বিভিন্ন ফুড স্টিকার, ওয়ার্ড স্টিকার, অ্যারো স্টিকার, শেপ স্টিকার, ইমোজি স্টিকার, বিভিন্ন ধরনের স্টিকার আমরা এখান থেকে পাবো। সো এই স্টিকার গুলো কিন্তু আমরা চাইলে আমাদের লোগোতে ব্যবহার করতে পারি। ট্রেন্ডিং এর কিছু স্টিকার রয়েছে, সোশ্যাল মিডিয়া স্টিকার। সো এইখানে কিন্তু অ্যাভেলেবেল স্টিকার আমাদের রয়েছে। সো এই স্টিকার গুলো আমরাও চাইলে আমাদের লোগোতে ব্যবহার করতে পারবো। আমি হচ্ছে এখানে আপাতত কোনো স্টিকার ব্যবহার করছি না। আমরা আবার একটু ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা যদি একটু নিচে স্ক্রল করি, আমাদের কিন্তু আরো বিভিন্ন ধরনের স্টিকার, বিভিন্ন শেপ, বিভিন্ন ইমোজি আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা চাইলে আমাদের এই লোগোতে আমরা ব্যবহার করতে পারি। সো এলিমেন্টসে আমাদের যে বিষয়গুলো রয়েছে, বিভিন্ন ধরনের স্টিকার, বিভিন্ন ধরনের গ্রাফিক্স আমাদের এলিমেন্টসে রয়েছে। সো আমরা চাইলে এই ধরনের স্টিকার এবং গ্রাফিক্স গুলো আমাদের লোগোতে আমরা ব্যবহার করতে পারবো। এবং এর পরবর্তী অপশন হচ্ছে আমাদের টেক্সট। টেক্সটের অপশন রয়েছে আমাদের। টেক্সটে আমাদের বিভিন্ন ধরনের কাজ রয়েছে। শুরুতে আমাদের অ্যাড এ হেডিং। আমরা যদি আমাদের লোগোতে কোনো হেডিং ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা অ্যাড এ হেডিংটা ইউজ করতে পারি। আমি যদি এখানে অ্যাড এ হেডিং এ ক্লিক করি, দেখেন আমাদের একটা হেডিং কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা চাইলে এখানে একটা হেডিং ইউজ করতে পারবো। আমি এখানে আমরা একটা হেডিং ইউজ করবো এখন। এইখানে আমরা একটা হেডিং ইউজ করলাম। আমরা এটার ফন্ট সাইজটা একটু ছোট করে নিচ্ছি। এইভাবে আমরা চাইলে হেডিং ইউজ করতে পারবো এবং পরবর্তীতে আমাদের অপশনটা রয়েছে অ্যাড এ সাব হেডিং। অ্যাড এ সাব হেডিং রয়েছে। সাব হেডিং আমরা সেম ভাবে এখানে সাব হেডিং এ ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের সাব হেডিং এখানে চাইলে ব্যবহার করতে পারবো। এর পরের অপশনটা আমাদের রয়েছে অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট। আমাদের বডিতেও আমরা বিভিন্ন ধরনের টেক্সট আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো চাইলে, এবং সেটা আমরা কাস্টমাইজ করে আমরা ফন্ট সাইজ কম বেশি করে আমরা টেক্সটের কালারও আমরা চেঞ্জ করে নিতে পারবো।
এর পরবর্তীতে আমরা যদি একটু নিচে স্ক্রল করি, এইখানে আমরা বিভিন্ন ধরনের টেক্সটের স্টাইল আমরা পেয়ে যাচ্ছি। দেখেন এইখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, টেক্সটের স্টাইল। এই স্টাইল গুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। যেমন আমি এইখানে একটা টেক্সটের স্টাইল আমরা একটু ব্যবহার করব। আমি আমাদের টেক্সট গুলো একটু ডিলিট করে দিচ্ছি। আমরা যেকোনো ধরনের টেক্সট অথবা লোগো আমরা ডিলিট করতে পারি। আমরা ২ ভাবে আমরা ডিলিট করতে পারি। ১ম অপশনটা হচ্ছে আমরা যে টেক্সটটা ডিলিট করতে চাচ্ছি, জাস্ট টেক্সটে ক্লিক করার সাথে, সাথে আমাদের এখানে একটা ডিলিট এর অপশন চলে আসবে। ডিলিট এ ক্লিক করলে এটা আমাদের ডিলিট হয়ে যাবে। অথবা আমরা চাইলে এইভাবে টেনে ধরে বাইরে ছেড়ে দিলেও আমাদের এটা ডিলিট হয়ে যাবে। এবং এখানে আরো একটা অপশন আমাদের রয়েছে ডুপ্লিকেট। আমরা চাইলে এই টেক্সটের ডুপ্লিকেট আমরা তৈরি করতে পারি। এছাড়াও আমাদের এখানে একটা লক অপশন রয়েছে। আমরা কোনো পজিশনে কোনো লোগো বা টেক্সট যদি আমরা লক করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা লকে ক্লিক করলে লক পজিশন অনলি, ওই পজিশনে আমাদের ওই বিষয়টা লক হয়ে যাবে। সো এইভাবে আমরা এই ৩ টা অপশনে কাজ করতে পারি। আপাতত আমি টেক্সটটা একটু ডিলিট করে দিচ্ছি। এখন এইখান থেকে আমরা একটা টেক্সট নিয়ে আসবো। আমি এই টেক্সটটা নিয়ে আসবো। এই টেক্সটটা আমাদের ক্লিক করার সাথে, সাথে দেখেন টেক্সটটা আমাদের চলে আসছে। এখন এই টেক্সটটা আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবো। সো টেক্সটটা আমরা কাস্টমাইজ করে নেব। এখানে আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সাথে, সাথে আমাদের টেক্সটটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখানে আমাদের যে টেক্সটটা রয়েছে, টেক্সটটা আমরা এখানে ইনক্লুড করে দিব। আমরা একটা টেক্সট আমরা এখানে ইনক্লুড করে দিলাম। এখানে আমাদের টেক্সটটা ৩ টা পার্টে রয়েছে, যার কারণে আমরা আলাদা, আলাদা করে ৩ টা পার্টই আমরা কাস্টমাইজ করে নিলাম। এখন আমরা টেক্সটটা আমরা জানি অলরেডি যে আমরা টেক্সটটা কিভাবে কাস্টমাইজ করতে পারি এবং টেক্সটের সাইজ আমরা কিভাবে ছোট বড় করব এবং টেক্সটের কালারটা আমরা কিভাবে চেঞ্জ করব, এটা আমরা এখন সবাই জানি। সো আমরা চাইলে এইভাবে আমাদের টেক্সটের সাইজটা আমরা একটু ছোট করে নিচ্ছি এবং আমরা উম চাইলে এই টেক্সটটা আমরা যেকোনো ডানে বামে উপরে নিচেও আমরা মুভ করে কিন্তু নিতে পারবো আমরা। আচ্ছা, আমরা আমাদের এই টেক্সটটা মিডিলে রাখলাম। আচ্ছা, এইভাবে কিন্তু আমরা চাইলে এখানে আমাদের হিউজ পরিমাণে টেক্সটের স্টাইল রয়েছে। আমাদের প্রয়োজন অনুসারে যে কোনো ধরনের স্টাইল আমরা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবো এবং স্টাইল গুলোর কালার গুলো আমরা চেঞ্জ করতে পারবো। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু আমি চাইলে যে কোনো টেক্সটের স্টাইল আমরা ব্যবহার করতে পারবো। বাট আপনারা যারা ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করবেন তাদের কিন্তু এইখানে প্রতিটা স্টাইল আপনারা ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র ফ্রি যে স্টাইল গুলো থাকবে সেই স্টাইল গুলোই আপনারা ব্যবহার করতে পারবেন। বাট প্রো যে স্টাইল গুলো থাকবে সেই স্টাইল গুলো টেক্সট গুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন না। এইটা ছিল আমাদের টেক্সটের অপশনে। এবং পরবর্তী ট্যাব হচ্ছে আমাদের ব্র্যান্ড। ব্র্যান্ড ট্যাবে আমাদের তেমন কোনো কাজ নেই। এর পরবর্তী ট্যাবটা হচ্ছে আমাদের আপলোডস। আপলোডস থেকে আমরা চাইলে আমাদের যে কোনো ধরনের ইমেজ, ভিডিও, অডিও ক্লিপস আমরা এখানে আপলোড করে আমাদের লোগো, ব্যানার, ভিডিওতে আমরা চাইলে ব্যবহার করতে পারি। আমি যদি এখানে একটা ফটো আপলোড করতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে আপলোড ফাইলে। আপলোড ফাইলসে আমরা চলে যাব। এরপরে এখানে আমরা আমাদের যে পিকচারটা আমরা আপলোড করতে চাচ্ছি, পিকচারটা আমরা সিলেক্ট করে দেব। এখানে আমরা একটা পিকচার সিলেক্ট করি। ডাবল ক্লিক করার মাধ্যমে আমরা একটা পিকচার সিলেক্ট করলাম। আমাদের পিকচারটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এখন আমরা চাইলে এই পিকচারটা আমাদের লোগোতেও ব্যবহার করতে পারি। আমরা সেটা কিভাবে করব? জাস্ট পিকচারে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে, সাথে কিন্তু আমাদের পিকচারটা এখানে চলে আসছে। এখন এই পিকচারটা আমরা সেম ভাবে ছোট বড় করে ডানে বামে উপরে নিচে আমরা এই পিকচারটা আমরা ব্যবহার করতে পারবো। আমরা পিকচারটা একটু শর্ট করে আমি আমাদের লোগোর টপে আমি পিকচারটা দিয়ে দিচ্ছি। যদিও এই ধরনের পিকচার এইভাবে আমাদের লোগোতে ব্যবহার হয় না, বাট এটা আমাদের বিষয়গুলো দেখার জন্য আমি আপনাদেরকে পিকচারটা এখানে নিয়ে এসে দেখাচ্ছি। So, এইভাবে আমরা যেকোনো ধরনের পিকচার আমাদের ফটো যদি আমরা আমাদের লোগোতে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের ফটো থেকে শুরু করে আমাদের যে কোনো ধরনের ডিভাইসে থাকা পিকচার গুলো আমরা এইভাবে এখানে আপলোড করে আমাদের লোগোতে আমরা ইউজ করতে পারবো। এইটা ছিল আমাদের আপলোডস এর কাজ। এরপরে আমাদের রয়েছে টুলস।
টুলসে আমরা বিভিন্ন ধরনের টুলস এখান থেকে পেয়ে যাব, ড্র করার জন্য টুলস, বিভিন্ন শেপ টুলস, বিভিন্ন লাইন টুলস, তারপর বিভিন্ন টেক্সটের টুলস আমরা পাবো এবং টেবিলের টুলস আমরা পাচ্ছি। আমরা চাইলে এই টেবিলের টুলস থেকে আমরা বিভিন্ন ধরনের টেবিল আমরা লোগোতে ব্যবহার করতে পারবো, যদিও এটা ব্যবহার হয় না। আচ্ছা, টুলস এর কাজটা আমাদের ক্যানভায় তেমন একটা প্রয়োজন হয় না। তো এর পরবর্তীতে আমাদের রয়েছে প্রজেক্ট। প্রজেক্টসে আমরা কি পাবো? আমরা যে প্রজেক্টস গুলো এখন পর্যন্ত কমপ্লিট করেছি অথবা ডাউনলোড করেছি, এই ধরনের প্রজেক্ট গুলো আমরা পেয়ে যাচ্ছি প্রজেক্টসে। সো এইখানে আমরা যদি প্রজেক্টসে ক্লিক করি, আমাদের যে প্রজেক্ট গুলো রয়েছে এই প্রজেক্ট গুলো আমাদের এইভাবে এখানে শো করবে। সো আমাদের প্রজেক্টে থাকা আমাদের লোগো গুলো, ব্যানার গুলো আমরা পরবর্তীতে চাইলে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো এইভাবে আমরা একটা লোগো বা আমরা ব্যানার আমরা চাইলে আমরা এইভাবে ডিজাইন করতে পারি। ডিজাইন করা শেষ হয়ে গেলে আমরা ডাউনলোডটা কিভাবে করব সেটা এখন দেখব। ডাউনলোড করার জন্য আমাদের যেতে হবে শেয়ার অপশনে। শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে আমরা নিচে দেখব ডাউনলোড নামে একটা অপশন আছে। আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমরা লাস্টে ডাউনলোডের আরো একটা অপশন আমরা পাবো। এইখান থেকে আমাদের ফাইল টাইপ এখানে আমরা যদি একটু ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে আমাদের জেপিজি আছে, পিএনজি, পিডিএফ, বিভিন্ন ধরনের অপশন আমাদের রয়েছে। সো এখানে আমাদের সাজেস্ট করছে পিএনজি তে। সো আমরা পিএনজি তেই রাখবো এটা। রেখে আমরা ডাউনলোডে ক্লিক করলে আমাদের এই লোগোটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। দেখেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগোটা ডাউনলোড কমপ্লিট। এইভাবে কিন্তু আমরা একটা লোগো চাইলে ডিজাইন করতে পারবো, কাস্টমাইজ করে আমরা আমাদের মতো করে একটা লোগো তৈরি করে মেক করে আমরা এখানে ডাউনলোড করতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা চাইলে যে কোনো ধরনের লোগো, কাভার ফটো, সোশ্যাল মিডিয়া, ব্যানার ডিজাইন, পোস্টার আমরা এইভাবে করতে পারবো। তো আমরা যদি আবার একটু ব্যাকে আসি, আমরা এখানে ফেসবুক কাভার ইমেজ যদি আমরা ডিজাইন করতে চাই সেটা আমরা কিভাবে করব? সেই ক্ষেত্রে আমাদের সিস্টেম সেম। আমরা এখানে জাস্ট সার্চ করব ফেসবুক কাভার ইমেজ। ফেসবুক কাভার ইমেজ লিখে আমরা সার্চ করলাম। এইখানে আমাদের ক্যানভা টেমপ্লেটস দেখাচ্ছে 10,000 টেমপ্লেট এইখানে আমাদের অ্যাভেলেবেল রয়েছে। তো এইখানে আমাদের হিউজ পরিমাণে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু কাভার ইমেজ আমাদের এখানে রয়েছে। সো এই কাভার ইমেজ গুলো আমরা চাইলে কাস্টমাইজ করে আমরা আমাদের পেজের কাভার ইমেজে অথবা আমাদের প্রোফাইলের কাভার ইমেজে আমরা ব্যবহার করতে পারবো। যেমন আমরা একটু শর্টে আমরা এই কাভার ইমেজটা কিভাবে আমরা কাস্টমাইজ করব সেটা আমরা একটু দেখে আসি। আমরা এই কাভার ইমেজে ক্লিক করলাম এবং কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে আমাদের কাভার ইমেজটা চলে আসবে। এখন আমরা চাইলে এইখানে প্রতিটা বিষয় আমরা কাস্টমাইজ করতে পারবো। আমরা একটু আগে যেমন লোগো কাস্টমাইজ করেছি, সেম সিস্টেমে আমরা চাইলে এই কাভার ইমেজটাও কাস্টমাইজ করতে পারবো। এট ফার্স্ট দেখেন এখানে আমাদের যে টেক্সট গুলো রয়েছে, টেক্সট গুলো আমরা চাইলে আমরা কাস্টমাইজ করতে পারি। এটা অলরেডি আমরা এখন জানি যে কিভাবে আমাদের টেক্সট গুলো কাস্টমাইজ করতে হয়। আমরা ডাবল ক্লিক করলাম এবং এখানে আমাদের টেক্সট গুলো আমরা এখানে ইনপুট করে দিব। এইখানে আমরা আমাদের টেক্সটটা আমরা ইনক্লুড করে দিলাম। আচ্ছা, এইভাবে আমাদের কাভার ইমেজের ভিতরে যত টেক্সট রয়েছে প্রতিটা টেক্সটই আমরা কি করতে পারবো? আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। ফ্রন্ট সাইজ আমরা কম বেশি করতে পারবো, কালার গুলো আমরা চেঞ্জ করতে পারবো, টেক্সট স্টাইল আমরা চাইলে বিভিন্ন ধরনের স্টাইল ব্যবহার করতে পারবো। এরপর এখানে আমাদের কিছু কন্ট্যাক্ট সেকশন রয়েছে, আমাদের ফোন নাম্বার রয়েছে, লোকেশন রয়েছে, আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে। সো এই অ্যাড্রেস গুলো আমরা চাইলে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। আমরা এইভাবে কাস্টমাইজ করে নিতে পারবো প্রতিটা বিষয়। এর পরবর্তীতে এইখানে আমাদের একটা ফটো রয়েছে, এই ফটোটাও আমরা চাইলে কাস্টমাইজ করতে পারবো।
এই ফটোর পরিবর্তে আমরা যদি ফটোটা চেঞ্জ করতে চাই, আমরা আমাদের কোনো ফটো আমরা এখানে অ্যাড করতে পারবো। এছাড়াও এইখানে আমাদের যে কালার গুলো রয়েছে, প্রতিটা কালারই কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। যদিও এখানে কালার গুলো খুবই বেস্ট এবং পারফেক্ট কিছু কালার এখানে ইউজ করা হয়েছে, তারপর আমাদের যদি প্রয়োজন মনে করি আমরা, সেক্ষেত্রে আমরা কালার গুলো চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে আমরা ক্লিক করলাম ইয়েলো কালারের উপরে, আমাদের কালারটা এখানে চলে আসছে। এখানে আমরা কালারে সিলেক্ট করে এইখান থেকে আমরা নিচে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাচ্ছি। এইখান থেকে আমরা কালার গুলো চাইলে চেঞ্জ করতে পারবো। আমি একটু কালারটা চেঞ্জ করি। আমরা এইখান থেকে উম, এই কালারটা সিলেক্ট করলাম, এবং এখানে আমাদের যে এই কালারটা রয়েছে অ্যাশ কালার, এই অ্যাশ কালারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। আমরা অ্যাশ কালারটা সিলেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ড কালারে চলে আসবো। দেন পরবর্তীতে আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিব। আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো এইভাবে কিন্তু আমরা এই কাভার ইমেজটাও আমরা চাইলে এইভাবে কাস্টমাইজ করে নিতে পারবো। সো আপনি যদি লোগো কিভাবে কাস্টমাইজ করতে হয়, লোগো কিভাবে ডিজাইন করে ডাউনলোড করতে হয়, তা আপনি যদি এটা করতে পারেন, তাহলে আপনি কাভার ইমেজও অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এইভাবে কিন্তু প্রতিটা বিষয় আমরা কাস্টমাইজ করতে পারবো। এইখানে আমরা আমাদের ক্যানভায় রয়েছে বিভিন্ন ধরনের লোগো, বিভিন্ন ধরনের ব্যানার রয়েছে, ইউটিউব লোগো থেকে শুরু করে থাম্বনেল এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার যে পোস্টার গুলো রয়েছে, প্রতিটা বিষয় কিন্তু আমরা ক্যানভায় পেয়ে যাচ্ছি। সো আমরা চাইলে এই ক্যানভার মাধ্যমে আমাদের প্রতিটা ডিজিটাল মার্কেটারদের যে কাজগুলো রয়েছে ডিজাইন রিলেটেড, প্রতিটা কাজই কিন্তু আমরা এই ক্যানভার মাধ্যমে করতে পারি। সো এইভাবে আমরা প্রতিটা কাজ করে নিতে পারি। এবং এছাড়াও আমরা ক্যানভার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও আমরা চাইলে মেক করতে পারি। পরবর্তী নেক্সট ক্লাসে আমরা কিভাবে ক্যানভার মাধ্যমে ভিডিও মেক করতে হয় এই বিষয়টা আমরা দেখব। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাতে একদমই ভুলবেন না। সো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।